হ্যালো এভরিওয়ান, হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি মায়ের সাথে বারোদোলে। বারোদোলটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার বার্থডে মানতেই বারোদোলটা বসে। তো এর জন্য আমার কাছে কিছু ছোটোবেলার স্মৃতি রয়েছে এর সাথে, তো খুব স্পেশাল। আর এই বারোদোলে না এত বড় মেলা বসে, আমার দেখা এত বড় মেলা আমি কলকাতাতেও অনেক মেলাতে গেছি, বাট এত বড় মেলা আমি সত্যি কোথাও দেখিনি। এত সুন্দর আর এত বড় মেলা। আমার মাথায় দিয়ে দেখছো? হ্যাঁ, ওখান থেকে দুটো কানের দুল কিনি। কানের দুল নেব। শপিংয়ের এত অপশান থাকে আর এত বড় মেলাটা যে একদিনে ঘুরে মানে পুরো মেলাটা দেখা অসম্ভব ব্যাপার। আর আমি আর মা গেলে যেটা হয় যে আমাদের টাইমের কথা মাথায় থাকে না, প্রচুর শপিং করতে থাকি। শপিং করে 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 যখন একদম হয়তো ক্লান্ত হয়ে গেছি, তখন মনে হয় ওকে ফাইন, এবারে কিছু ঠান্ডা খাই বা কিছু একটা খাই, কারণ ওরে বাবারে এবার টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার, বাড়ি যেতে হয়, বাবার অফিস থেকে ফেরার টাইম হয়ে গেছে। তো এরকম হয়, মানে আমরা শপিংয়ে দুজনে গেলেই সেম হয়, মানে প্রচুর শপিং করি। আর এই যে মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর বড় মেলা। আর শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেলে যেটা হয় আর কি। আর মা লস্যি খেতে খুব ভালোবাসে, মানে বারোদোলে এলে লস্যি খাওয়াটা মাস্ট। তো এখানে আমরা লস্যি খেলাম। এবার আমরা এখানে ভাবছি আর কোন দোকানে যাওয়া যায়, আর কি শপিং করা যায়। ইনফ্যাক্ট আমরা দুজনে গিয়ে যেটা হয় যে আমরা এত শপিং করতে থাকি যে লাস্ট পর্যন্ত বাড়িতে ব্যাগটা যে বয়ে নিয়ে আসবো, ব্যাগটা এত ভারী হয়ে যায়। আর মানে এইরকম সিচুয়েশনে কখনোই আমরা বাবাকে নিয়ে যাই না, কারণ বাবা প্রথম কথা এত ঘুরতেও পারবে না, আর এত শপিং টপিং করা এত ইন্টারেস্টও নেই। আর এখানে খুব সুন্দর বাচ্চাদের জন্য এরকম টাইপের করে দিয়েছিল এটাও। আর এত রকমের এখানে নাগরদোল্লা এসেছিল যে আমারও খুব ইচ্ছা করছিল যে একটা কিছুতে চড়ি। আর এই ছোট ছোট বাচ্চাদেরগুলো দেখে মনে হচ্ছিলো এই সামনে যদি ছোটো হতাম তাহলে আমিও এগুলোতে চড়তে পারতাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, তো এখন আর সম্ভব নয়। কিন্তু এইখানে এসে আমি যখন এগুলো দেখছি, তখন আমার মনে মনে ইচ্ছা করছিল যে আমিও একটু চড়ি। কিন্তু আমার সঙ্গে যেহেতু মা ছিল, আমার কোনো ফ্রেন্ড থাকলে ডেফিনেটলি আমি অন্য কিছুতে চড়তাম, কিন্তু মা তো অতটাও পারবে না। তাই এখানে আর কি আমরা নর্মাল যে ট্রেনগুলো হয় না, ওইগুলোতে, ট্রেনই তো বলে, তো আমি এক্স্যাক্ট জানি না কি নাম বলে, যাই হোক এটা অ্যাকচুয়ালি মা পারবে। তো আমরা দুজনে এটাতে চললাম। এটাতে খুব খুব মজা হয়েছে, মানে মা তো খুবই এনজয় করেছে। আর এরকম ছোটোখাটো মানে ভালো লাগে, এগুলো একটু অন্যরকম। মেলায় গেলেই এইরকম টাইপের আনন্দগুলো পাওয়া যায়। তো এখানে আমরা বসলাম, বাট এটা চালু হওয়ার আগেই ক্যামেরাটা অফ করে দেবো, কারণ না হলে রিস্কি, মানে ক্যামেরা যদি হাত থেকে পড়ে যায়, মানে ফোন যদি হাত থেকে পড়ে যায়, খুব ডিফিকাল্ট। তো এখানে আমি আমার তিনটের মধ্যে একটা আমি করতে পেরেছি, একটা বেলুন ফাটাতে পেরেছি, বাট আমি বাকিগুলো পারিনি। কিন্তু হ্যাঁ, ওই মজা, ওই আপনার ভালো লাগবেই লাগবে। গরম গরম খাস্তা ভাজা খেতে লাগে ভারী মজা। হ্যাঁ দাদা, শুধু প্রচারের ঝলক নয়, বহুজনে প্রশংসিত এই জয়গুরু পাঁশকুড়ার চপ। আপনাকে অবশ্যই জয়গুরু পাঁশকুড়ার চপ যেটা করবি টার্গেট কর। পাশাপাশি অনেকদিন পাঁশকুড়ার চপের নাম করে তাই বলছি দাদা, আসল পাঁশকুড়ার চপ খেতে হলে একটু দেখে খাবে। জয়পুর পাঁশকুড়ার চপ হলো কটা ফাটালি? আমরাই পাঁশকুড়ার চপ, আসল পাঁশকুড়ার চপ, জয়পুর পাঁশকুড়ার চপ। এই চা চাটনিটা নিয়ে যাস। চা চাটনি আছে? হ্যাঁ আছে, চা চাটনি পাওয়া গেল। গরম ভাত যায় তাহলে 500 না বলি মেলা প্রাঙ্গণে একটি ব্যাগ গরম গরম দেবে 500 নেব।
আর এই হলো জিলাপি, আমার একটা ইমোশন। আমি কিন্তু গরম গরম জিলাপি খেতে একদম ভালোবাসি না, মানে আমি এই জিলাপি বেশি করে কিনে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ঠান্ডা করে বাসি করে পরের দিন খাই। তো কিংবা আমার ফ্রিজে রেখে ওই ঠান্ডা ঠান্ডা জিলাপি খেতেও খুব ভালো লাগে। ওকে, তো এইবার খাবার কেনার পালা। আমরা পাঁশকুড়ার চপ, তারপর বাদাম, তারপর জিলাপি, তো যা যা হয় আর কি মেলার খাবার দাবার। আর এইটা খেতে ইচ্ছা করছিল, বাট থাক নেক্সট টাইম। ওকে, তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।